আচ্ছা আমি বিএমপির নাম নিয়ে কোনো কথা বলেছি? তা বলছি এই ভাই আপনি কাকে ধরছেন? আমি কি বিএমপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন। বিএনপির এক পাতি নেতা, আমি জানি না সে কোন দলের নেতা, তবে শেষ পর্যন্ত মানুষ বলল বিএনপির পাতি নেতা বাধা দিয়েছে। আগে শোনেন বিএনপির ভাইয়েরা, এই পাতি নেতা বলে এগুলা বলা যাবে না। আমার ভাইয়েরা, কোরআনের সত্য কথা যদি আলেম বলতে না পারে, তাহলে ওই সমাজে ওই স্বৈরাচার। আরে আপনারা সমান কথা বল না কেন? আমি তারেক রহমান সাহেবকে বলবো, এই পাতি নেতার যে পদ আছে ওই পদ থেকে তাকে বরখাস্ত করা হোক। কোরআনওয়ালা নেতার দরকার আছে না নাই? 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, শান্তি কেউ নিয়ে আসতে পারে নাই। সামনের দিনে একজন কোরআনওয়ালাকে নেতা বানাবো, ঠিক না ঠিক? একজন নামাজি মানুষকে নেতা বানাবো। এমন বয়ান করতেছিল আমাদের এক ভাই, নীলফামারীর সন্তান আবু বকর সিদ্দিক তুফানি, আমির হামজার কণ্ঠে বয়ান করে। ওই বয়ানটা সম্ভবত আপনাদের বগুড়া জেলা কাহালু থানায় হইতেছিল। বিএনপির এক পাতি নেতা, আমি জানি না সে কোন দলের নেতা, তবে শেষ পর্যন্ত মানুষ বলল বিএনপির পাতি নেতা বাধা দিয়েছে। আগে শোনেন বিএনপির ভাইয়েরা, এই পাতি নেতা বলে এগুলা বলা যাবে না। আমার ভাইয়েরা, কোরআনের সত্য কথা যদি আলেম বলতে না পারে, তাহলে ওই সমাজে ওই স্বৈরাচার। আরে আপনারা সমান কথা বল না কেন? আমি তারেক রহমান সাহেবকে বলবো, এই পাতি নেতার যে পদ আছে ওই পদ থেকে তাকে বরখাস্ত করা হোক। মানুষ বিএনপিকে কলিজা দিয়ে ভালোবাসে, কথা কয় না? মানুষ বিএনপির জন্য মার খেয়েছে, রক্ত দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের জন্য কত মার খেয়েছে, রক্ত ঝরেছে। ইসলামী যত দল রয়েছে তাদের জন্য মানুষ মার খেয়েছে। আপনারা ঐক্য হন আর না হন, সামনের দিনে ক্ষমতাইয়া বাংলাদেশটা সুন্দর করে সাজান। কিন্তু যারা পাতি নেতা আপনার দলের নাম ভাঙিয়া মানুষে কোরআনের মাহফিলে বাধা দেয়, ওবায়দুল কাদের মতো, ওবায়দুল কাদেরের মতো, এরা কাউয়া কাদের, এরাও হলো স্বৈরাচার। এদেরকে বাংলার মুসলমান কখনো সাপোর্ট করবে না। মন খারাপ করবেন না বিএনপির ভাইরা। বিএনপির মানুষ কলিজা দিয়ে ভালোবাসে আলেম ওলামারে। বেগম জিয়া কলিজা দিয়ে ভালোবাসে আলেম ওলামারে, কথা কয় না? তারেক রহমান সব কলিজা দিয়ে ভালোবাসে আলেম ওলামাকে। এই মুসলমান ইমানদার, আমি আগেই বলেছি, সংসদের মধ্যে বিসমিল্লাহ লেখা দিয়েছে জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। কিন্তু আপনার কিছু দলের পাতি নেতা কোরআনের মাহফিলে বাধা দিতেছে। কয়েকদিন আগে ঠাকুর গায়ে মাহফিলে বাধা দিল, ঠিক না ভাই? ঠিক। অথচ সেই কথাটা তাকে আমরা জানাইছি, আল্লাহর বান্দার ক্ষমতা নাই, সে এখন পদ থেকে জিরো। এমন যিনি ওই কাহালুর জমিনে আমার বক্তার গায়ে হাত তুললো, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। উনি বয়ান করতেছিল ধাক্কা, এক পর্যায়ে সর মারবে, থাপড় মারবে। এটা কখনো আমরা মেনে নিতে পারি না। ব্যক্তির চেয়ে কোরআন বড়, কথা কয় না? দলের চেয়ে ইসলাম বড়, দলের চেয়ে কোরআন বড়। কোন ব্যক্তি যদি মারে গালি দেয়, বাপরে গালি দেয়, মেনে নেব। আল্লাহ নবী কোরআনের বিরুদ্ধে যদি কথা কয়, কোন আলেমের গায়ে যদি হাত তোলে, সামান্য নবীর গায়ে হাত তুললো, ওই বেঈমানের বিচার না হওয়া পর্যন্ত ওই বেঈমানকে এই জমিনে ঘুমাইতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? বক্তার গায়ে হাত তুলে কত বড় কলিজা। সরকারকে বলবো, এই পাতি নেতা ফুটপাতের মাঝখানকে ধইরা 2-4 দিন জেলখানায় ঢুকায় রাখেন, একটু বাটাম দেন, কথা কয় না? এরকম স্বৈরাচার করেছিল আওয়ামী লীগেরা, কথা কয় না? দেখছেন, দেখছেন আপনারা? আমাকে মারার জন্য রামদানি আসছিল স্টেজে, কত জায়গায় যে মারামারি করছি আমি। এক পর্যায়ে বাংলাদেশের মানুষ আমার নামেই দিল খেপা হুজুর। আমি খেপা, কারণ সত্য কথা আমাকে বলতেই হবে, কথা কয় না? আমি এখন হুঙ্কার দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ এখন স্বৈরাচার পালাইছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি 1 টাকা ছাড় দেই না। 2 লাখ টাকা নিয়ে আসছে, আমার ওয়াজ বন্ধ করেও কথা বলবে, কথা বলতে দেই না। বলছো যাবেন কোন দিক দিয়ে? আমি বলছি আমার আল্লাহ রাস্তা দিয়ে আমি যাব, আল্লাহর জমিন দিয়ে আমি যাব। আল্লাহর কাজ আল্লাহ করবে, তোমার কাজ তুমি বললে করো। আল্লাহ আমারে নিয়ে এসেছে।
আওয়ামী লীগ, কুত্তা লীগ, ছাত্রলীগ যা আছে ভিড়ে নিচে মঞ্চ মেরে ফেলবে। বাতি বন্ধ করে কে যে আমারে নিয়ে গেছে আল্লাহ ভালো জানে। আল্লাহ আকবার বলবেন না? বিশ্বাস না হলে ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন শরীফুল ইসলামের বাধা। আজকে বাড়ি গিয়া সার্চ দিয়ে দেখবেন কি নির্যাতন আমার উপর হয়েছে। আমি জঙ্গি, বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, কোনো জঙ্গি নাই। যত জঙ্গি তৈরি করেছে প্রথম আলো পত্রিকা এবং ভারতের রয়েরা। প্রথম আলো পত্রিকা পড়বেন না, প্রথম আলো পত্রিকা যদি পান সিরে প্রসাব করে ঢিলাগুলো ব্যবহার করে ফেলাই দিন। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি তারেক রহমান সাহেবকে বলবো, এই বক্তব্য যদি আপনি আমার শুনে থাকেন, আমি জানি আপনি কোরআন ভালোবাসেন। এই যে কাহালুর যে পাতি নেতা বক্তার গায়ে হাত তুললো কোরআনের কথা বলতে যাইয়া, এক বুড়াও দাঁড়িয়ে রয়েছে, হে এ বুড়াও টানতেছে বক্তারে মারবে। ওই জায়গায় যদি খেলে আমি থাকতাম রে, বুড়ার ঘাটটা ধরে মটকায় দিতাম। কথা কয় না? বক্তার গায়ে হাত তুলবে এমন কলিজা কার আছে? এই মরণের ভয়, জন্ম নিয়েছি মরবো, ভয় করব কাকে? ভয় করব কাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আমার রব, আল্লাহ আমার হেফাজতকারী, আর কেউ নয়। দুঃখ এই কথাগুলো আপনারা তো বগুড়ার মানুষ, পারলে আপনাকে দলের নেতাকে বলবেন স্বৈরাচারের মতো আচরণ যেন কেউ না করে। টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হবে, ঠিক কিনা? মানুষ ভালোবাসা, আপনাদের ভালোবাসবে, কাছে থাকবেন, ক্ষমতায় থেকে উমরের মতো রাষ্ট্র চালাবেন, স্বৈরাচারের মতো করবেন, ভারতের দালালি করবেন, তা পিঠির চামড়া খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, রাগ করলেন? এই কথাগুলো বললাম, রাগ করলেন? বিএনপিকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে। মাহফিলে যাইতাম, বিএনপির লোক কান্ত, হুজুর বাড়ি ছাড়া, হুজুর হুজুর মা মাইরে ফেলছে, বাপ তো মাইরে ফেলছে। গাবতলি গেছি, ওয়াজে গাবতলি কাঁদতেছে আইয়া, সেই দোয়া দোয়া কাঁদতে, তাহাজ্জুদে কান্না, ফজরে কান্না, ছাত্রলীগে কান্না। শহীদের তো এমনি পতন হয় নাই। আমার মনে হয় আল্লাহ আসমান থেকে ওই দিন ফেরেশতা পাঠাইছিল। মাঠে কয়দিন ছিলেন? মাঠে আমরা ছিলাম 3 তারিখে মাঠে আমরা, 4 তারিখে মাঠে আমরা, 5 তারিখে তাহাজ্জুদের নামাজে বসা। আল্লাহ আজকে যদি স্বৈরাচার পতন না হয়, শেখ হাসিনা সবাইরে ফাঁসি দিবে। কথা বলে না? আমার কলিজার টুকরা ছাত্ররা তোমাদেরকে স্যালুট জানাই, আমি স্যালুট জানাই। যদি ওর পতন না হইতো, বাংলাদেশের একজনকে ছাড় দিত না। পুলিশ তো এমনি মাস্তান হয়ে গেছিল, শেখ হাসিনার বড় ছেলে, যা মনে চায় তাই করতো। এখন দেখলে কয় স্যার, এখন গাড়ি থেকে নামি মশাল লেদারে থেকে কি কবি বল, বেশি মাস্তানি করলেই খবর আছে, কলার ধরে ফিডাম। কারণ এমপি মন্ত্রী হওয়ার ক্ষমতা রাখি আমরা, ক্ষমতা রাখি এমপি মন্ত্রী হওয়ার এলাকায় গিয়ে খবর নিয়ে। বাতিলের পা চাটার জন্য দুনিয়াতে আসি নাই। যতদিন বাঁচবো হকের উপর অটল থেকে বাঁচবো। বিড়ালের মতো ম্যাও ম্যাও করবো না, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 3 দিনের দিনে হযরত ওমরের সামনে এক মহিলা এসে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। এক মহিলা বলে, ওমর, এই ছোট্ট বাচ্চাটারে আমি মারছি। কেন মারছেন? ডাক দিয়ে বলে, এই ছোট্ট বাচ্চা আমার পেটের সন্তান। ওমর কেঁদে দিলেন। পেটের বাচ্চারে কেউ কাঁদে, পেটের বাচ্চারে কেউ কাঁদে, মারে। এই ওমর আগে শোনেন কেন মারলাম। আমি আমার বাবা কাঠ কেটে পাহাড়িয়া জঙ্গলে গেছি, 4টা বখাটে যুবক স্বৈরাচারের দল জোর করে আমার সাথে আমাকে ধরে ধর্ষণ করেছে। আমার পেটে সন্তান আসলো, ওই সন্তান দুনিয়াতে আসলো।
এই সন্তান তো অবৈধ, অবৈধ সন্তানকে আমি মেরে ফেললাম। কারণ অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার। যারা অবৈধ সন্তান এরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কয়। কথা বলে না কেন? এ মুসলমান, যারা আপনাদের এলাকায় কোরআনের বিরুদ্ধে কথা বলে আর কুত্তালীগ ছাত্রলীগ যেগুলা করে, সব কয়টা আল্লাহর কসম বেশিরভাগ অবৈধ সন্তান। কথা কয় না কেন? মহিলা বলে, উমর আমার অবৈধ সন্তানকে বাঁচায় রাখলাম, বড় হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি এটা মানতে পারবো না। আমি নিজেই কোরআন মানি, নিজেই নামাজ পড়ি, আমার নবীকে নেতা হিসেবে মানি, এজন্য একে জবাই করে 12 টুকরা করছি, আর যেন অবৈধ সন্তান কেউ জন্ম না দেয়। উমর রে, আমার মরণ হবে জানি, তবে ওই 4টা কুলাঙ্গারেরও বিচার করে, যে কুলাঙ্গাররা আমাকে জোর করে ধরে ধর্ষণ করে আমার পেটে বাচ্চা দিছে। এই মা 3 দিন থাকলা, কেন আসলা না? বলে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছিল। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান মুমিনের প্রকাশ্য দুশমন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। এই মা, শয়তান ওয়াসওয়াসা 3 দিন দিছে আমারে, এরপরে আমি আর শয়তান ওয়াসওয়াসা নেই নাই। কারণ আমি যে খুন করেছি আমার ছেলেরে, আমি যে পাপ করেছি, কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সূরা নামল, নামল মানে পিপিলিকা, সূরা নামলের 35 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী, আসমান জমিনের মধ্যে কি অন্যায় হয় কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। উমর রে, আমার আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। আমার আল্লাহ তো আমার পাপ দেখেছে। দুনিয়াতে এই পাপের শাস্তি যদি আমি না নিয়ে মরিয়া যাই, হাসরের ময়দানে আমার এই শাস্তি ডাবল হবে, কবরে এই শাস্তি আমার ডাবল হবে, মিজানের পাল্লা শাস্তি ডাবল হবে। অতএব দুনিয়া অন্যায় করেছি, দুনিয়া অন্যায় মেনে নিলাম, মৃত্যুর পরে কবরে আল্লাহ জান্নাতের যেন বাতাস খাওয়ায়। সুবহানাল্লাহ।